আর বাচ্চা কাচ্চা হতে দিব না। তাই ঠিক আছে, ওর মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গিট আছে বান আছে এগুলা খাইটা দাও এখন। ওকে আমরা রাতে খাওয়াই 50 জন। জোরে বলো। 50 জন। 50 জন। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু মুসলিম। কতদিন ধরে আছো ওনার সাথে? ছোট থেকে। হ্যাঁ ছোট থেকে। এটা লাগাও না। কবে থেকে? ছোট থেকে। ছোট থেকে। কেন? ভাল লাগে। ভাল লাগে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে লাগছে ওনার সাথে? ওদের বাড়ি থেকে। ওই রোগীর গার্জেন কোথাতে আসছে আপনারা? মাগুরা থেকে। ওনারা মাগুরা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ। কত বছর ধরে আছো তার সাথে? ছোট থেকে আছি। ছোট থেকে আছো? 16 বছর পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। আচ্ছা, তারপর থেকে সব সমস্যা দিয়ে রাখছি। কেন? হ্যাঁ। কেন দিয়ে রাখছো? যাতে ভালো না হতে পারে। হ্যাঁ, কি কি সমস্যা দিয়ে রাখছো? ডাক্তার দেখালেও কিছু হবে না। কি কি সমস্যা দিয়ে রাখছো? অনেক সুন্দর ছিল দেখতে। তারপর আমরা সব নষ্ট করে দিয়েছি। তাই আর কি করছো? শরীরে বান মেরে গিট মেরে রেখেছি। শুকনো বান কোনোদিন স্বাস্থ্য হতে দিব না। আর কি করছো? ওর তো চলাফেরাও ভালো না। চুল ছেড়ে দিয়ে সব সময় ঘুরে বেড়ায়। আর ওই জন্য আমাদের ভালো লাগে। আর আমরা তো ওদের বাড়িতেই থাকি। আর আর কি করছো? ওদের বাড়িতেই থাকো? কতজন থাকো? অনেক লক্ষ লক্ষ। ওদের বাড়িতে আমাদের বসবাস। তাই নাকি? হ্যাঁ। উনি কি কোনো ক্ষতি করছে তোমাদের? জামাই বাড়িতে নাকি বাপের বাড়িতে? বাপের বাড়িতে। বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতে আছে, তবে শ্বশুর বাড়ির কেউ ওর সাথে নাই। আমরা সব ওর বাবার বাড়িতে। আচ্ছা আচ্ছা, কি কি ক্ষতি করলা উনার? ওর শরীরে গিট মেরে রাখছি, বান মেরে রাখছি, তো ওর স্বাস্থ্য শরীর ভালো না হয়, কিছু খেতে না পারে, সব সময় অসুস্থ থাকে। আচ্ছা শুনেন, যারা আমাদের কোরআনিক চিকিৎসা নিয়মিত দেখেন, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই শয়তান জিনগুলোকে কি শাস্তি দেওয়া যায় একটু আপনাদের মতামত জানাবেন। আরেকটা কথা শুনে রাখেন, যারা আমাদের চিকিৎসার জন্য সিরিয়াল কি বল, ওর পেটে বান মেরে রেখেছি যাতে বাচ্চা না হয়। তাই কতদিন ধরে বান মেরে বেড়ে রেখছো? ওর মা বাবা সবাই অনেক কবিরাজ দেখিয়েছে। আমাদের একজনকে একবার বোতলে বন্দিও করেছিল। তারপরেও আমরা যাই নাই। কেন যাও নাই? তারপরে ওর একটা বাচ্চা আছে। বাচ্চাকে পড়াশোনা করতে দিই না, বাচ্চাকে পাগল বানাই দিতেছি। ভাঙচুর করায় অবাধ্য। তাই আর বাচ্চা কাচ্চা হতে দিব না। তাই ঠিক আছে, ওর মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গিট আছে বান আছে এগুলা খাইটা দাও এখন। ওকে আমরা রাতে খাওয়াই। খাওয়াও। আর কি করো? ওর সাথে থাকি। কেন থাকো? ভাল লাগে। তাইকা কি করো? কি করো? কি করো? কিছু করি না। ওর মাথা থেকে ভয় দেখাই। ভয় দেখাও। ওর মাথা থেকে পা পর্যন্ত কি কি আছে ওগুলো কাইটা দাও। কাইটা দাও, সব কাইটা দাও। কাটবো না। দ্রুত কাটো। না কাটলে মাইরা ফেলবো তোমাদেরকে। তোমাদেরকে মাইরা ফেলামো কিন্তু। তোমরা মরতে চাও নাকি বাঁচতে চাও? বাঁচতে চাই। বাঁচতে চাইলে কাটো, দ্রুত কাটো। 2 হাত বুলায় কাইটা দাও। আমি সহযোগিতা করতেছি, কাটো। না হলে তোমাদের দম বন্ধ করে দিই, গলা চেপে দিয়া দেখবা। এই গলা চেপে দেবো, তাইলে কাট, দ্রুত কাট। কয়েক সেকেন্ডের ভিতরে কাট। হ্যাঁ হ্যাঁ, সব কাট, সব কাট। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা নষ্টের জন্য যেগুলা করছে সেগুলো কাট। কাট। কত বছর ধরে বাচ্চা নষ্ট করছে জামাই? কনসিভই করে না। জামাই রে আসতে দিই না, জামাই রে কাজে ব্যস্ত রেখে দি। কোথায় আসতে দেস না? আলাদা রাখি। আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের ভাল লাগে।
ওদের ঝামেলা করি। ঝামেলা করাস? আর কি হ্যাঁ, করস? জামাইকে এখানে বাড়ি সবাই আসতে আটক দিই করে না। ফেলা, যে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, তারপরে? জামাইকে বাড়িতে আসতে দিই না, কাজে ব্যস্ত রাখি যাতে তারপরে? আসতে না পারে। তারপরে? এগুলাই করি। ওকে রাতে আমরা খাওয়াই, পাহারা দেই, হুম ভয় দেখাই। হুম মৃত্যুর আগে তোরা মুসলমান হবি নি? না, মুসলমান হবে না? মরার আগে আর তোদের কোনো ইচ্ছা আছে নি? জোরে বল। আমরা যেতে চাই না। মরার আগে কোনো ইচ্ছা আছে নি? এই মহিলার ছেলের কোনো ক্ষতি করছত নি? কি ক্ষতি করছো? তার সামনে নিয়ে আসেন। ছেলেকে অবাধ্য বানিয়ে রেখেছি। এটা কাইটা দে, ভাঙচুর কাইটা দে করে, সব। এই যে ছেলে সব পিছনে আছে, ভাঙচুর কাইটা দে করে। সব। কাইটা দে, কাইটা দে সব। পারছি, যা, ভালো করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদেরকে মাইরা ফালামু আমি। পড়াশোনা বন্ধ করে রেখেছি। আচ্ছা, পড়তে দিব না, মরার জীবনেও আগে আর পড়তে কিছু পারবে বলবে? না। আর কিছু বলবে? না, হ্যাঁ, ঠিক আছে। এই আগে মারিস না। কেন মারবো না? এখানে কয়জন আছে বলতো? এখানে এখানে 25 জন। তোর কাছের এটার সাথে 25 জন? 25 জন। আচ্ছা আচ্ছা, এটার সাথে কয়জন? এই ছেলের সাথে? জানি না। জানোস না? এই ছোট ছেলের সাথে তাকায় না? জানি না। জানোস না? এই মেয়ের সাথে 25 জন? ঠিক আছে, সবাই আটক করে ফেলাইছি। আগে মারিস না। নিচে। শেষ। আল্লাহ আকবার বলেন। জোরে বলেন আল্লাহ। উঠান, আল্লাহর হুকুমে উঠান। উড়ান 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 তো। এদিকে তাকান, কাপড় ঠিক করেন। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। কি নাম আপনার? হাজেরা ইয়াসমিন। বাসা কোথায়? মাগুরা। মাগুরা। আপনার স্বামীর নাম? জান্নাতুল নাইম। আপনার নাম জান্নাতুল নাইম? আরে বাপরে, এটা পুরুষের নাম না মহিলার নাম? আচ্ছা যাক, সুন্দর নাম। চোখ বন্ধ করেন, লাশগুলা গনেন একটা একটা করে। নিচে গলা কাটা লাশ আসছে ফালানো। গনেন, 1 2 জুড়ে শুনে গনেন। দেখতে পাচ্ছি না। নিচে নিচে ফালানো আছে গলা কাটা রক্তাক্ত অবস্থায়। হে আল্লাহ, সাহায্য করুন, শয়তান জিনের গলা কাটা লাশগুলো তার চোখের সামনে নিয়ে আসুন। ভয় পাবেন না। লাশ দেখতেছেন? অন্ধকার দেখা যাচ্ছে। ডানে বামে খেয়াল করেন, অনেকগুলা লাশ, একটার উপরে আরেকটা ঢাল দেওয়া আছে। আমি দেখতেছি লাশগুলো। কালো কালো দলা দলা মনে হচ্ছে। বলেন, হে আল্লাহ আমাকে সাহায্য করুন। হে আল্লাহ আমাকে সাহায্য করুন। আমি যেন শয়তান জিনগুলোর লাশ নিজের চোখে দেখতে পাই, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, এখন দেখবেন ইনশাআল্লাহ। আপনি তুতু দেন, সবগুলার গায়ে আগুন ধরে যাবে। তুতু দেন। আগুন ধরছে? জোরে বলেন। হ্যাঁ। কম না বেশি? কম। আর একটু দেন, বাইরে যাবে। বাড়ছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবটি পড়তাছে? মুখে বলেন। পয়রা গেলে বলবেন আমারে।
অনেক দুর্বল কইরা লাগছে আপনার রোগীরে। হ্যাঁ আরে করবি তো বাবা, কি ভাত একজনের ভাত আর একজনে খাইবার গেলে কষ্ট হয় না? ভাতটা লয়ে যাবে সামনে, দেখেন আমাকে ওটা আল্লাহ পাক কি করে। কি ফুরতাছে না পুরা শেষ? পুরো শেষ। এখন আমাদের হুজুররা আসবে, জুড়ে সালাম দিও। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। একদল হুজুর হাজির হবে, জুড়ে সালাম দিও। জুড়ে সালাম দিও, আসসালামু আলাইকুম। জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। এরা মুসলমান হলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হলে ওদেরকে বস্তা করে টেনে টেনে নিয়ে যান হুজুর। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত তাদের আকার আকৃতি দেখা না যায়। আর যারা আমাদের কাছ থেকে সিরিয়াল নিতে চান, আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা শহর, ঢাকাইয়া বাস স্টেশন, পাগুলিয়া রুটে সরাসরি এসে সিরিয়াল নেবেন। ফোনের মাধ্যমে সিরিয়াল দেওয়া আপাতত বন্ধ আছে। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ওদের টিকটক এবং ফেসবুক বিভিন্ন সাইটে ওরা গিয়া আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওদের চ্যানেলে ওদের নাম্বার দিয়ে প্রচার করে। মানুষ আমি হুজুর তাফাজ্জুল আরাবি মনে করে ওদের কাছে যোগাযোগ করে ওদের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে। এই জন্য অনলাইনে কোনো এই লেনদেন করা আজকে থেকে, আমরা গতকাল থেকে নিষেধ করছি। কোনোভাবেই কেউ অনলাইনে যোগাযোগ করে প্রতারিত হবেন না, ঠিক আছে? এবং আপনারা আমাদের ভিডিওর কমেন্টে এসে আমি সিরিয়াল চাই, সিরিয়াল পাচ্ছি না, কল দিচ্ছি ধরতেছে না, এইসব বলবেন না। আপনারা চাইলে আমাদের চিকিৎসার প্রশংসা করতে পারেন বা বদনাম করতে পারেন, যেটা মনে চায়। হ্যাঁ, আর কিছু বলতে, যদি চিকিৎসা নিতে চান এই টাইপের কোনো কথা আপনারা কমেন্টে না লিখে আমাদের ইনবক্সে লিখবেন। কারণ কমেন্ট যারা করে আমরা সিরিয়াল পাচ্ছি না, ওই দালাল প্রতারক চক্র ওদের ইনবক্সে যায়, গিয়া বলে আমি হুজুর। এরকম ফেসবুকে অনেকগুলো আইডি আমরা পাইছি, আমার ছবি আমার নাম ব্যবহার করে ওরা মানুষের আইডিতে গিয়া বলে যে জাফরান লাগবে, ইটা লাগবে, সেটা লাগবে, খরচ লাগবে, এগুলো পাঠান, আশা লাগবে না। দেখেন আমাদের চিকিৎসা কিন্তু না আইসা হয় না, সরাসরি আসতে হয়, বাধ্যতামূলক আসতে হয়। আমরা দূরের কাজ করি না, মানে আপনি ফেস টু ফেস আসার পরে আমরা চিকিৎসা করি। কিন্তু ওরা ইনবক্সে গিয়া বলে আশা লাগবে না, টাকা দেন। তাহলে আপনি কি বুঝলেন ওরা কি ভালো মানুষ না প্রতারক? প্রতারকদের খপ্পরে আপনার কেউ পড়বেন না। এই হুজুররা কিভাবে নিছেন, বস্তা কইরা নাকি খাদে কইরা? কিছু খাটে কইরা, কিছু বস্তায় কইরা। নিয়া চইলা গেছেন না যাচ্ছেন? যাচ্ছে। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। চইলা গেছে? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তাকান, আপনি শয়তান জিনগুলো থেকে মুক্ত, খুশি না বেজার? খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনি এই জিনগুলোতে মুক্ত। আমরা কিছু আমল দিয়ে দিব যেন শয়তান জিন আর আপনার শরীরে কেউ না ঢুকতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই